বলতে আমরা তবলা বাদন হারমোনিয়াম বাজানো বুঝি মোটা দাগে, কিন্তু সংস্কৃতির মধ্যে সবকিছু আছে, এমনকি রাজনীতি আছে, মানুষের চিন্তা, মানুষের চালচলন, মানুষের হাব ভাব স্বভাব চরিত্র সমস্ত কিছু সংস্কৃতি। লেনিনকেও বই লিখতে হয়েছে সংস্কৃতির উপরে। তো এটা আমরা চাইবো যে একটা শান্তিপূর্ণ সমাধান হবে অতি দ্রুত, সময় পার হয়ে যাওয়ার আগেই। যেন কোনো আন্দোলনের কোনো তো প্রয়োজন আমি দেখি না, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কোনো প্রয়োজন দেখি না। একটা সময় থাকতে সমঝোতা করে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সরকার কি করছে আমি এটা বুঝতে পারছি না। এক বছরেরও বেশি সময় ধরে তারা একটা নির্বাচনও সেভাবে এখনো পর্যন্ত করতে পারছে না। তাদের সসম্মান প্রস্থান এখন একটা বড় প্রশ্ন। তো আমরা চাইবো যে একটা মানে প্রকাশনাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং সারা বছর প্রকাশকরা, আমি আমার 200-র বেশি বই আছে, আমি জানি, আমি এই জগতেরই মানুষ, কি যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর একটা রূপ নেওয়া, মানে কি এটা শোচনীয় পর্যায়ে চলে, এই জাতি বই বিমুখ হয়ে গেছে, একটা মানে ভয়ঙ্কর একটা সাংস্কৃতিক দৈন্য, মানে চেতনাগত দৈন্যের মধ্যে পড়েছে। সেটাকে উদ্ধার করার জন্য এই সৃষ্টিশীল প্রকাশনাকে বাঁচিয়ে রাখতে হবে, প্রণোদনা দিতে হবে, সেটা আমি দাবি করব। এবং যেন এটা সমাধান হয়, এবং ঐতিহ্যবাহী যেই মেলা 21-এর সঙ্গে যার প্রয়োজন, সেগুলো রোজার অজুহাত দিয়ে, তো রোজার সময় কি সবকিছু বন্ধ থাকে, অন্য কাজ অফিস আদালত বন্ধ থাকে, থাকলো, যার প্রয়োজন আছে সে বই মেলায় যাবে। এটার ধারাবাহিকতা। এরপরে ঝড় তুফানের দিন আসবে, তারপরে আবার কয়দিন পরে বলবে যে কোরবানির ঈদ আসছে, নানান অজুহাতের তো শেষ নাই। হোক না, মেলাটা হোক, সমস্যা নাই। আমি আমার সিটের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমি আশা করবো, আমি সরকারকে আহ্বান জানাবো যে এটা একটা সমঝোতার মাধ্যমে সময় থাকছে, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা, আপনারা যে খুবই আগ্রহ নিয়ে এবং আন্তরিকতার সাথে এসেছেন, আপনাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমরা বোধহয় সম্মেলনটা ধন্যবাদ।